কি অদ্ভুত না, মানে দেখো এইটাও কিন্তু যারা নিজেদেরকে শাসক মনে করে তারা মনে করছে আমরা এটা ঠিক স্টেপ নিয়েছি, কিন্তু জনসাধারণের কাছে এটা একটু ভুল হয়ে গেল। মানে এ যাবৎ মোটামুটি সময়টা এত খারাপ যাচ্ছে, আমিও যদিও সময় শাস্ত্র এইসবে খুব একটা আমার বিশ্বাস নেই, তাও কথার কথা মজা করে বলছি, সময়টা এত খারাপ যাচ্ছে, যে কোনো স্টেপ নিচ্ছে সেটাই গণ্ডগোল হয়ে যাচ্ছে, সেটাই উল্টো দিকে হয়ে যাচ্ছে, সবটাই গুগলি খেয়ে যাচ্ছে আর কি। মানে ওটা তো সম্পূর্ণভাবে থ্রেড কালচারের একটা বড় নিদর্শন। যথেষ্ট হয়েছে যখন, তো এই যে ধরো বারাসাতে যেটা হলো, অতগুলো লোককে অ্যারেস্ট করলো, কিংবা রূপসাকে তুলে নিল, কিংবা কলতানকে তুলে নিল, সবই তো থ্রেড কালচার। যে এই একটা দুটো করে ঘটনা ঘটাবো, সব মানুষ ভয় পেয়ে যাবে, এইরকমই একটা ঘটনা ঘটেছিল সাগর দত্ত। এইটাই চেষ্টা করেছিল, মব ঢুকিয়ে দাও, ঝামেলা শুরু করে দাও। ওই যে বলছিলাম না যে এত এইরকমভাবে এতগুলো দিন হয়ে গেল আন্দোলন চলছে, সেখানে একটাও মানুষ কারোর সঙ্গে কেউ লড়াই করছে না, কেউ কাউকে ধরে পেটাতে যাচ্ছে না, কেউ একটা লাশ ফেলছে না, কেউ একটা বোম ফেলছে না, কেউ একটা গুলি চালাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না, মানুষ শুধু শান্তিপূর্ণভাবেই সবটা করে দিচ্ছে। মানুষ এটা করতে পারে, মানুষকে টুপি পরিয়ে পরিয়ে যার অভ্যেস, সে তো এগুলো নিতে পারছে না। সেরকমই একটা গণ্ডগোল হয়ে গেল আবার সাগর দত্ত। এবার সাগর দত্ত ওই মবটা ঢুকিয়ে দিয়ে ভেবেছিল মানুষকে ভয় দেখাবে, মানুষ আবার ঘুরে দাঁড়িয়ে বলছে চলো আবার কর্মবিরতি নিয়ে এবার বোঝ। কিন্তু যে কারণে সাগর দত্তটা হলো সেটার তো আমরা দেখতে পাচ্ছি যে রোগীর মৃত্যু হলো, চিকিৎসা পায়নি বলে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে, আর সেই জন্য এই মব এবং পরবর্তী ঘটনা। কর্মবিরতিতে গেলে তাহলে এই যে চিকিৎসা না পেয়ে মৃত্যু, এটা তো আরও বাড়বে। কিছুদিন আগে যেটা কপিল সিব্বল হাইকোর্টে বলেছিলেন, সুপ্রিম কোর্টে মাফ করবেন, 27 জনের একটা সংখ্যা দিয়েছিলেন। তো যদি কর্মবিরতিতে যায় ডাক্তাররা তাহলে তো এটা মারবে, তার মানে তুমি বলছো আন্দোলনের আরও ক্ষতি হবে, তুমি এটা বলতে চাইছো কি? মানুষের ক্ষতি হবে? আচ্ছা, আমি তোমাকে মানে অনুরোধ করব যে তুমি কিছু কিছু আরজি করের এই আন্দোলন চলাকালীন কিছু কিছু ডকুমেন্ট একটুখানি তুমি রিসার্চ করে দেখো, পেয়ে যাবে এদিক ওদিক, বিভিন্ন নিউজ চ্যানেলের ইয়ে থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভিডিও করেছে, এবং সেখানে একজন নয় বহু মানুষের এরকম তুমি ইয়ে পাবে, বক্তব্য পাবে। তারা বলছে যে আমি আমার বাড়ির লোককে নিয়ে চিকিৎসায় এসেছি, আমার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি, তাদের শরীরের অবস্থা এমন ছিল তাদেরকে বাঁচানো যায়নি, তার জন্য ডাক্তার দায়ী নয়। এই রকমই কিন্তু অ্যাকচুয়ালি মানুষরা চাইছে, মানুষরা ভাবছে। কিন্তু সাগর দত্তে যে ঘটনাটা ঘটেছে, হতেই পারে কারোর প্রিয়জন চলে গেছে, তার কোনো একটা আবেগ বেরিয়ে গেছে, এটা আমাদেরও মনে হয়। আমরা বলি না, যারা ধরো সবসময় অশান্তি করি না, ঝামেলা করি না, কিন্তু ডাক্তারখানায় গিয়ে কেউ কারোর প্রাণ চলে গেলে আমরা মাঝে মাঝে বলি না যে ইস আরেকটু আগে নিয়ে গেলে হয়তো বাঁচাতে পারতাম, কিংবা ইস ডাক্তারবাবু আরেকটু আগে এলে হয়তো কিছু করতে পারতেন। এইগুলো আফসোসের জায়গা, এগুলো কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলেছি সেই কষ্ট, সেই বেদনার জায়গা। সাগর দত্তে যেটা হয়েছে এই আফসোস থেকে হয়েছে বলে মনে হয়, নাকি তৃণমূলের কয়েকজন নেতা যেটা বলছিলেন বারবার যে 10,000 মানুষের রাস্তায় নেমে আসবে? দেখো খুব খারাপ লাগে, মানে আমি আবার বলছি, আমি যেহেতু এখনও মনে করি আমার শিরদাঁড়াটা সোজা এবং সেটা আমি সোজা রাখবো, তাই সাধারণ মানুষকে আমি যেভাবে পাশে চাই বা যেভাবে আমি গত 45 দিন ধরে যেভাবে দেখছি, আমার মনে হয় যে সাধারণ মানুষকে সাধারণ মানুষ নাগরিক এই জায়গাতে রাখাই ভালো। তাদেরকে আমি বিক্রি করব না। তৃণমূল সরকার হোক বা বিজেপি সরকার হোক, ওরা চাইতেই পারে যে আমরা এইটাকে কিনে নেব, এই ডেড বডিটা আমরা কিনলাম। তৃণমূল তো এটা চেষ্টা করছে যে এই ডেড বডিটা আমরা কিনে নেব, 10,000 মানুষ রাস্তায় নামিয়ে দেবো। এরা এই ধরনের মানে বডি কেনা বেচা বহুদিনকার এদের অভ্যেস। 21শে জুলাই কি হয় আমরা সবাই জানি। 21শে জুলাই তো একটা ডেড বডি পড়েছিল কিছু, তার একটা ইয়ে হয়। ভাই আমার কোনো কিছুতে কোনো ইয়ে নেই, ওটা কংগ্রেসের আমলে এই ঘটনাটা ঘটেছিল, সেইটার এখনও তৃণমূল সরকার সেটাকে পালন করে। এবং আজকে সারা রাত ভোর স্লোগান হয়েছে, ঢাকের তালে সে স্বাস্থ্য ভবনে স্লোগান উঠেছে বা আন্দোলন চলেছে বলে কুণাল সরকার বলেছিল ওখানে ডিস্কো ড্যান্স হচ্ছে। এই সরি, কুণাল ঘোষ বলেছিল ওখানে ডিস্কো ড্যান্স হচ্ছে। ছোটোবেলা থেকে দেখে আসছি 21শে জুলাইতে কী হচ্ছে।
ওখানে পাগলু ডান্স কীরমভাবে হয় কি বলে 21শে জুলাইয়ের মঞ্চে, সেটা কুণাল ঘোষরা আমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে। সেই পাগলু ডান্স হয়নি। সুতরাং ডিস্কো ডান্স পাগলু ডান্স নিয়েও আমরা ওনাদের কাছে কোনো কথা শুনবো না। এই ডেড বডিটাকেও ওনারা কেনার চেষ্টা করছে। আমি তা সত্ত্বেও বলবো, যদি সত্যি ওরা পাঠিয়ে থাকে, তা সত্ত্বেও বলবো এটা হয়তো কোনো এক নাগরিকের তার কষ্টের একটা জায়গা, সে সেটাতে আস্ফালন করেছে এবং সেটাকে ইউজ করছে এরা যেভাবে যে করে হোক। যত নোংরা রাজনীতি হয় সেটা তো ওদের ইউজ করাটা এদের তো একটা স্বভাব, তার উপরেই বেস করে তো এই সরকার দাঁড়িয়ে আছে, সেইটাকে ইউজ করছে। আমি কিছুতেই কোনো মানুষের মৃত্যুকে আমি কখনোই রাজনীতির অন্তর্গত হতে দেব না। যে যার প্রিয়জনকে হারিয়েছে আমি তার পাশে আছি, আমি তার সঙ্গে সমব্যথী। আমি কিছুতেই সেটাকে অন্য একটা দলের হাতে যেতে দেব না, কখনোই না। সেটা সাগর দত্তে হোক, SSKM-এ হোক, আমার পাশের বাড়িতে হোক, আমি সেই নাগরিকের পাশে যে কষ্টে, যে আসলে কষ্টটা পেল, আমি সেই নাগরিকের পাশে। সে আমার আন্দোলনের একজন, সে একটা কোনো কিছু অভাব পেয়েছে বা হতেই পারে কোনো কিছুর একটা সমস্যা হয়েছে, সে সেটার হয়তো প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাট আমি জানি সেই দিনের পরে হয়তো সে যদি মাথা ঠান্ডা করে ভাবে, সে কখনোই বলবে না এটা ডাক্তারদের গাফিলতি। আর এই যে কর্মবিরতি নিয়ে সমানে ডাক্তারদেরকে দোষ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা হসপিটালে গিয়ে দেখা হোক যে কিভাবে এখনও কাজ চলছে। আরে হসপিটালে একটা ওয়েটিং রুম নেই যে যারা রোগী নিয়ে আসছে তারা সেই ওয়েটিং রুমে বসে একটু জিরোতে পারবে। তারা রাস্তার ফুটপাতে শুয়ে থাকে কুকুর বেড়াল আর ডাস্টবিনের পাশে, ইঁদুরের পাশে। সেটা নিয়ে কোনো ইয়ে নেই। এখন খুব দরদ উতলে উঠছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। বাইরে লাল নীল হলদে সবুজ ফুল ফুটে আছে আর ত্রিফলা লাইট লাগিয়ে আছে যাতে শুধু দেখতে ভালো লাগে। ভেতরের ইনফ্রাস্ট্রাকচারের কী অবস্থা, সেই সিচুয়েশানগুলোকে ঠিক করার ব্যাপার নেই। আর মানুষের জন্য দরদ উতলে পড়ছে। এই এতগুলো দিন ধরে আমি দেখেছি যে স্বাস্থ্য ভবনে ওই ছোটো ছোটো জুনিয়র ডাক্তারগুলো, ইন্টার্নগুলো বা যারা সবে পড়াশোনা করতে ঢুকেছে, তারা সারা রাত ভোর মানুষের জন্য খাবার অ্যারেঞ্জ করছে, তারা আন্দোলন করছে, আবার সঙ্গে সঙ্গে বলছে, আবার শিফট করে আন্দোলনে দাঁড়াচ্ছে, বলছে আমরা হসপিটালে যাচ্ছি ডিউটি করতে। তারা দিনের পর দিন এগুলো করেছে, আমার নিজের চোখে দেখা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সুতরাং এগুলো মানুষের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, এগুলো মানুষ যতই চেষ্টা করুক না কেন, আমি জানি মানুষ আসল জিনিসটা দেখতে পাচ্ছে। এরকম অনেক সাধারণ মানুষকে আমি চিনি, তারা হয়তো সেরকম মানে ফলাও করে আন্দোলনকারী বলে নিজেদেরকে প্রচার করছে না, কিন্তু তারা নিজেরা গিয়ে নিজেদের দায়িত্বে হসপিটাল দেখে এসে তারপরে আন্দোলনে এসে দাঁড়িয়েছে। তারা দেখে এসেছে ইনফ্রাস্ট্রাকচার কীরকম এবং কেমন করে কাজকর্ম চলছে। সিনিয়র ডক্টর, নার্স এবং এমনি ডাক্তার, তাদের রিক্রুটমেন্ট নেই, সেই রিক্রুটমেন্টগুলো কোনো ইয়ে নেই, আর সমস্ত কিছু জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। লজ্জা করে না এগুলো করতে? তারা তো স্টুডেন্ট, তারা তো পড়াশোনা করতে গেছে, আর তাদের কাজ হচ্ছে সিনিয়র ডাক্তারদের সঙ্গে থেকে এইগুলো নিয়ে পড়াশোনা করা এবং এতদিন অবধি তারা যেগুলো পড়াশোনা করে তারা যেগুলো শিখলো সেগুলোকে কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্ট করা। বাকি তো আর দায়িত্ব তাদের নয়। বাকি সব কিছুর জন্য তো ডাক্তারদেরকে রিক্রুট করতে হবে, নার্সদেরকে রিক্রুট করতে হবে। সেই রিক্রুটমেন্টগুলো কোথায়? সেটা তো সরকার করছে না। সমস্ত জায়গায় রিক্রুটমেন্টে আজকে এতগুলো স্কুল তুলে দিয়েছে, পড়াশোনা করতে যাচ্ছে না ছেলেমেয়েরা, তারা আর কেউ ডাক্তার হবেও না। তাহলে ইনফ্রাস্ট্রাকচার তো যুগ ধরে নষ্ট হয়ে যাওয়ার মতো করে সরকার তৈরি করছে। প্রাইমারি স্কুল টিচার নিচ্ছে না, কত দিন ধরে টিচাররা চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে। তাদের পাশেও তো আমরা রয়েছি এবং তাদের পাশে সবাই রয়েছে। ওই তাদেরকে স্কুলগুলোকে তুলে দিচ্ছে যাতে ওই টিচারদেরকে SSC পাওয়া ছেলেমেয়েগুলোকে স্কুলে না ঢোকাতে হয়, যাতে চাকরি না দিতে হয়। তাহলে তো ভবিষ্যৎটা সুন্দর হবে। আমার ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনা শেখালে তো তারা নিজেদের দরকার অদরকারগুলো বলতে থাকবে। ওই হীরক রাজার দেশে যে কথাটা ছিল, ওদের স্কুলটা আগে বন্ধ করো, কারণ এরা যত বেশি জানে তত কম মানে। জানাও কম, তাহলে মানবে বেশি। টাকা পয়সা দেবে না, চাকরি দেবে না, পড়াশোনা দেবে না, তাহলে ভিক্ষাটা নিয়ে এরা খুশি থাকবে। এই তো পদ্ধতি। মানুষ বুঝতে পারছে না? ভাবছেন সব কিছু বুঝতে পারছে। এতদিন চুপ করেছিল, এবার নিজেরটা নিজেরা বুঝে নেবে।